আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, আসলে তো তারা বন্ধু না, তারা হলো আমাদের চিরশত্রু। ঠিক কিনা বলেন? এই জমিনে হিন্দুত্ববাদকে কায়েম করে ইসলামকে তারা দূর করে দিতে চায়, ইসলামকে যারা নিষ্পেষিত করতে চায়, এই জমিন থেকে ইসলামকে তারা মিটিয়ে দিতে চায়। এই ষড়যন্ত্র নিয়ে আজকে দেশের প্রতি যারা এত মায়া, এত মহব্বত, এত আন্তরিক, দেশের তরে মানুষের তরে যারা এত ভালোবাসা, সেই শরীফ ওসমান হাদিকে তারা ষড়যন্ত্র করে গুলি করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে জানিয়ে দিতে চাই, এক হাদি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তো লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের জন্মভূমির জন্য, আমরা আমাদের ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। তবু এই দেশের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশি দাবেদারের হাতে আমরা তুলে দিতে রাজি না। ঠিক কিনা বলেন? আজকে যারা ষড়যন্ত্র করে আমার ভাই হাদিকে যারা মেরে ফেলল, গতকাল থেকে যত ভিডিও দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, চোখের পানি ধরে রাখা যায় না। কি বজ্র কণ্ঠে এদেশের লাখো যুবককে দেশ প্রেমে উজ্জীবিত করেছে আমাদের হাদি। ঠিক কিনা বলেন? তার বজ্র কণ্ঠের আওয়াজ, ঈমান দীপ্ত আওয়াজ, ইসলামের প্রতি তার কি মায়া, দেশের প্রতি কি তার ভালোবাসা, এই ভূখণ্ডের জন্য কি তার দরদ, এটা ভারতীয়দের সহ্য হয় নাই। খুনিকে আশ্রয় দিয়েছে ভারতে। ঠিক কিনা বলেন? এর আগে 17 বছর যেই মহিলা আমাদেরকে জ্বালিয়েছে তার জায়গা হয়েছে কোথায়? যেই খুনিদের জায়গা হয় ভারতে, সেই ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরি, এ দেশকে যদি আমরা আবার নতুন করে সাজাতে চাই, এ দেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। ঠিক কিনা বলেন? কারণ মানুষের তৈরি কোনো আইন মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের তৈরি কোনো আইন মানুষদেরকে আশার আলো দেখাতে পারে না, মুক্তি দিতে পারে না। কারণ এই পৃথিবীতে অনেক বিপ্লব ঘটেছে, কোনো বিপ্লব আশার আলো আজও পর্যন্ত দেখে দেয়। এই জন্য আগামী দিনের বাংলাদেশ যদি আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই, আগামী দিন যদি আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীতে যদি পার্লামেন্টে আমরা কোরআনকে যদি পাঠাতে চাই, দল মত নির্বিশেষে আলেমদের সাথে ঐক্যমত হয়ে কোরআনের পক্ষে কাজ করতে কে কে রাজি আছে? দুহাত আমার আল্লাহকে দেখায়। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে দিয়ে আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله مولانا العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه قال سئل يا رسول الله أي الأعمال خير قال الجهاد في سبيل الله ثم ماذا قال الصلاة لوقتها ثم ماذا قال بر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام মাটি দিয়ে গড়া মানুষ মাটিতে যাবে মিশে মাটির তৈরি মানুষ হয়ে গর্ব করো কিসে কিসের টাকা কিসের পয়সা তোর কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ রবে না
পুরুষ কিংবা নারী মৃত্যুকে বরণ করে গাইতো তারা, মৃত্যুকে বরণ করে গাইতো তারা। জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন। তালি দায়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি, আজি কোথা গেল সেই মানব দরদি। তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, এভাবে এলোমেলো হয়ে বসে না থেকে, বিক্ষিপ্ত হয়ে বসে না থেকে আমরা যদি কোরআনের মাজলিসের একটু আদব নিয়ে যদি বসি, আল্লাহ পাক আমাদের জীবনকে বরকতময় করে দেবেন। এই জন্য আমরা একটু জিকিরের সাথে সাথে একটু আগা আগা গায়ের সাথে গা লাগিয়ে লাগিয়ে বসি। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল। হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল। হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি, আর কত কাল সইবে তুমি এমন আচরণ।
আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। লিল্লাহি তাকবীর। ঐতিহ্যবাহী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র আশুলিয়া গাজীর চর জুট গোডাউন মাঠ সংলগ্ন দাওয়াতি কাফেলা আশুলিয়ার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, নায়েবে রাসূল জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার অসীমতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মাবুদের দরবারে কালিমাতুক শুকর আদা করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনবহুল এলাকার মাঝ থেকে আমাদের মতো গুনাহগারদেরকে বেছে নিয়ে আল্লাহর কালাম শুনবার জন্য জান্নাতের বাগান কোরআনের মাজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই কয়জন নাকি সবাই? যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠের সমস্ত জড়তাকে ঝেড়ে ফেলে, কলিজা উজাড় করে দিয়ে, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আমার রব্বে কারীমের একটু শুকরিয়া আদায় করা যাবে না? একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সাইয়্যিদুল আম্বিয়া, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সন্ত্রাস আর নৈরাজ্যবিহীন সমাজ গড়বার রূপকার, আকায়ে নামদার, দো জাহানের ব্যারিস্টার, বিশ্বনবী মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা আজকে এখানে কি শুনতে এসেছি? আরো জোরে বলতে হবে, কি শুনতে এসেছি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব আর একটাও কি আছে? কিয়ামত পর্যন্ত আসবে। এ কোরআনের শান আর মান আল্লাহ পাক কত বৃদ্ধি করে দিয়েছেন, কত বাড়িয়ে দিয়েছেন, কত মর্যাদাশীল কিতাব আমরা পেয়েছি। কপাল পরা জাতি এটা আজও পর্যন্ত বুঝতে পারল না, ঠিক কিনা বলেন? একজন ইহুদি পাদ্রীকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি? ইহুদি পাদ্রী জবাব দিয়েছিল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? একজন ইহুদি পাদ্রী বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে। একটু পর সেই ইহুদি পাদ্রীকে আবারও জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীতে সর্বনিকৃষ্ট জাতি কোন জাতি? ইহুদি পাদ্রী জবাব দিয়েছিল পৃথিবীতে সর্বনিকৃষ্ট জাতিও হচ্ছে মুসলমান। নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বশ্রেষ্ঠ জাতি আর সর্বনিকৃষ্ট জাতি কেন? সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মুকাম্মাল লিজামে হায়া, বিশ্ব মানবতার মুক্তির সনদ,
কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন পরিচালিত করবার জন্য যা কিছু দরকার সব কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে কমপ্লিট একটা কিতাব আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কিতাব তাদের উপরে নাজিল হওয়ার কারণে, এই কিতাব পাওয়ার কারণে মুসলমানদের দাম, মান, সম্মান, ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি। আর সর্বনিকৃষ্ট জাতি কেন? যে এত বড় একটা কিতাব পাওয়ার পর এই জাতি এই কিতাবকে মানতে চায় না। ঠিক কিনা জোরে কর? পৃথিবীতে এমন কোনো জাতি, ধর্ম, বর্ণ খুঁজে পাওয়া যাবে না যারা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাদের কিতাবের বিরুদ্ধে কথা বলে। কিন্তু একটাই মাত্র জাতি মুসলমান, যারা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে তাদের কলিজা কেঁপে ওঠে না, তাদের কিতাবের বিরুদ্ধে কথা বলতে তাদের কলিজা কেঁপে ওঠে না। সম্মানিত হাজিরি, এই কিতাব না মানার কারণে, কোরআন থেকে মানুষেরা দূরে সরে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীর বুকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। ঠিক কিনা বলেন? সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, গরিব মানুষরা নির্যাতিত, নিষ্পিত, নিগৃহীত, তাদের অধিকার নেই, বাঁচার কোনো পরিবেশ নেই। এমন একটা পরিস্থিতিতে জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাস ভূমি করার জন্য, শান্তির নীড় তৈরি করবার জন্য আসমান থেকে নাজিল করেছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনা, আমি কিতাবকে নাজিল করেছি, এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি, রিভিল করেছি। নবী কেন আপনি জানেন? লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবেন, পথহারা মানুষদেরকে পথ দেখাবেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন। এই জন্য আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করেছি। একটা অসভ্য, পাপে নিমজ্জিত একটা জাতিকে উদ্ধার করবার জন্য, পথ দেখাবার জন্য, জান্নাতের দিকে আনয়ন করবার জন্য আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে নাজিল করেছেন কি? সেই যুগের মানুষগুলো কোরআন মানার কারণে, কোরআন দিয়ে জীবন গঠন করার কারণে এমন চরিত্রবান তারা হয়েছিল, তাদেরকে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা লাগে নাই, কোনো স্কুল কলেজে পড়াশোনা করা লাগে নাই, কোনো ভার্সিটিতে পড়াশোনা করা লাগে নাই। আজকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে অসংখ্য সিলেবাসের কিতাব পড়ানো হয়। ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত সিলেবাসের কিতাব পড়ানোর পরেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় সন্ত্রাস। ঠিক কিনা বলেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় ধর্ষণ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয় মাদক সেবনকারী। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী হেরা পর্বত থেকে নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর। সেই পরশ পাথরের নাম কি? কোরআনুল কারীম। তদানীন্তন সময়ের মানুষগুলো আল্লাহর কোরআন, সিলেবাসের কিতাব ছিল তাদের দুইটা, একটা হল আল্লাহর কোরআন আর একটা হল নবীর হাদিস। এই দুইটা সিলেবাসের কিতাব পড়ে
তারা এমন মানুষ হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, কারুল মানাজিল, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরে তো পৃথিবীতে আর কোনো নবী হবে না। যদি হতো ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিলেবাসের কিতাব ছিল কয়টা? আরো জোরে বলেন। আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে বাংলাদেশ যখন নতুন করে বিশ্বকে জানান দিতে চায়, পৃথিবীতে আমরা আমাদের সম্মান ইজ্জতার মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক সেই সময় পাশ্চাত্য কালচার মেনে বিদেশি কিছু বেজন্মা এই বাংলাদেশে এসে দেশ দরদি, দেশের তরে যারা কাজ করে তাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা জোরে গান? এই ষড়যন্ত্র আজকে নতুন কিছু নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, আসলে তো তারা বন্ধু না, তারা হলো আমাদের চিরশত্রু। ঠিক কিনা বলেন? এই জমিনে হিন্দুত্ববাদকে কায়েম করে ইসলামকে তারা দূর করে দিতে চায়, ইসলামকে যারা নিষ্পেষিত করতে চায়, এই জমিন থেকে ইসলামকে তারা মিটিয়ে দিতে চায়। এই ষড়যন্ত্র নিয়ে আজকে দেশের প্রতি যারা এত মায়া, এত মহাব্বত, এত আন্তরিক, দেশের তরে মানুষের তরে যারা এত ভালোবাসা, সেই শরীফ ওসমান হাদিকে তারা ষড়যন্ত্র করে গুলি করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে জানিয়ে দিতে চাই, এক হাদি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তো লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের জন্মভূমির জন্য, আমরা আমাদের ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। তবু এই দেশের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশি তাবেদারের হাতে আমরা তুলে দিতে রাজি না। ঠিক কিনা বলেন? আজকে যারা ষড়যন্ত্র করে আমার ভাই হাদিকে যারা মেরে ফেলল, গতকাল থেকে যত ভিডিও দেখেছি আপনারাও হয়তো দেখেছেন, চোখের পানি ধরে রাখা যায় না। কি বজ্র কণ্ঠে এদেশের লাখো যুবককে দেশ প্রেমে উজ্জীবিত করেছে আমাদের হাদি। ঠিক কিনা বলেন? তার বজ্র কণ্ঠের আওয়াজ, ইমান দীপ্ত আওয়াজ, ইসলামের প্রতি তার কি মায়া, দেশের প্রতি কি তার ভালোবাসা, এই ভূখণ্ডের জন্য কি তার দরদ, এটা ভারতীয়দের সহ্য হয় নাই। খুনিকে আশ্রয় দিয়েছে ভারতে। ঠিক কিনা বলেন? এর আগে 17 বছর যেই মহিলা আমাদেরকে জ্বালিয়েছে তার জায়গা হয়েছে কোথায়? যেই খুনিদের জায়গা হয় ভারতে, সেই ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরি, এ দেশকে যদি আমরা আবার নতুন করে সাজাতে চাই, এ দেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। ঠিক কিনা বলেন? কারণ মানুষের তৈরি কোনো আইন মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের তৈরি কোনো আইন মানুষদেরকে আশার আলো দেখাতে পারে না, মুক্তি দিতে পারে না। কারণ এই পৃথিবীতে অনেক বিপ্লব ঘটেছে, কোনো বিপ্লব আশার আলো আজও পর্যন্ত দেখে দেয়। এই জন্য আগামী দিনের বাংলাদেশ যদি আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই, আগামী দিন যদি আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীতে যদি পার্লামেন্টে আমরা কোরআনকে যদি পাঠাতে চাই, দল মত নির্বিশেষে আলেমদের সাথে ঐক্যমত হয়ে কোরআনের পক্ষে কাজ করতে কে কে রাজি আছে? দুহাত আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের ভাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম আমার ভাইকে দান করে। রক্তের কেউ নয়, আপনজন কেউ নয়, কিন্তু এরপরেও হাদির জন্য আমাদের কলিজাটা ফেটে যায়। ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা রেখে দেশের জন্য লড়াই করেছে, বুলেটকে ভয় পায় নাই, শত্রুকে ভয় পায় নাই, অকাতরে জীবনটা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এরকম হাদির মতো লক্ষ লক্ষ হাদি এই জমিনে যেন আল্লাহ পাক তৈরি করে দেন। যদি তৈরি না হয় এ দেশ থাকবে না। ঠিক কিনা বলেন? এদেশ হিন্দুত্ববাদ কায়েম হয়ে যাবে, এদেশ পাশ্চাত্য কালচার কায়েম হয়ে যাবে, ইসলাম এদেশে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আসুন এই দেশকে নতুন করে গড়বার জন্য
সমাজকে নতুন করে গড়বার জন্য, আমাদের সন্তানদেরকে হাদির মতো তৈরি করবার জন্য আল্লাহর কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আমি ভূমিকা লম্বা করতে চাই না, সোজা আলোচনায় চলে যেতে চাই। আমি পবিত্র কালামে পাকের ৯তম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে আত-তাওবা। কি সূরা? জোরে বলেন, সূরায়ে আত-তাওবা। এই সূরায়ে আত-তাওবার ১১১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করেন আর মালিক যদি কবুল করেন, এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু সময় কথা বলবো আপনারা শুনতে রাজি আছেন তো? দল মত নির্বিশেষে আল্লাহর কালাম শুনবার জন্য দিলটাকে, মনটাকে নরম করে, কলিজার সমস্ত ভালোবাসা আর মায়া মহব্বতকে আল্লাহর কোরআনের দিকে দিয়ে আমরা আল্লাহর কালাম শুনবার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। কি সুন্দর করে আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন, কি সুন্দর আয়াত আল্লাহ পাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মুমিনদের সাথে, মুত্তাকিদের সাথে একটা ব্যবসা করতে চাই। এ পৃথিবীর রাজাধিরাজ, এ পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, রব্বি আল্লাহ রব্বিল আলামিন, তিনি বলছেন আমি আমার বান্দাদের সাথে, মুমিনদের সাথে, মুত্তাকিদের সাথে ব্যবসা করতে চাই। কে ব্যবসা করতে চান? আরো জোরে বলেন, কে ব্যবসা করতে চান? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। কি ব্যবসা করতে চান? আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জান আর মালের বিনিময় আমি তাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাত বিক্রি করতে চান জানার মালের বিনিময়। আচ্ছা বলেন তো দেখি, এই জীবনের মালিক কে? আরো জোরে বলতে হবে, এই জীবনের মালিক কে? রিজেকের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ পাকের দেওয়া জীবন, আল্লাহ পাকের দেওয়া হায়াত, আল্লাহ পাকের দেওয়া রিজেক, আল্লাহ পাকের দেওয়া সম্পদ, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এরপরেও মালিক বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সাথে জান আর মালের বিনিময়ে ব্যবসা করতে চাই। কি দয়াবান, কি মেহেরবান আমাদের রব, ঠিক কিনা বলেন? তিনি জীবন দিয়েছেন, তিনি মাল দিয়েছেন, তিনি সম্পদ দিয়েছেন, আবার তিনি জান্নাতও দিতে চান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী যখন সাহাবা আজমাইনদেরকে এই আয়াতে কারিমা শোনায়া দিচ্ছিলেন, সাহাবীরা এত পরিমাণে ঈমান দীপ্ত হয়ে গিয়েছিল,
ওহদের ময়দানে বিশ্ব নবী যখন কাফেরদের সাথে যুদ্ধ করছেন, কে যেন খবর দিল ওহদের ময়দানে বিশ্ব নবী আর বেঁচে না, ইন্তেকাল করেছেন। মদিনার মানুষগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সাহাবা আজমাইনরা জিহাদের ময়দানে অস্ত্র হাত থেকে ফেলে দিয়েছে। নবী যদি বেঁচে না থাকেন তাহলে ওহদের ময়দানে আমরা যুদ্ধ করব কার জন্য? মদিনার একজন পাগল মহিলা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায় আর ডাক দিয়ে দেয়, ও মদিনাবাসী কে আছো? ওহদের ময়দানে চলো, বিশ্ব নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছে। একজন যুবকের কানে সেই কণ্ঠটা পৌঁছে গেল। যুবকের নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছে সেই দিন ছিল হানজালার বাসর রাত। বলেন তো দেখি, এমন ফুলসজ্জার রাত রেখে কেউ কি আমাদের সমাজের যুবকেরা ফজরের নামাজটা পর্যন্ত পড়তে যায়? নবীর প্রতি কি ভালোবাসা, নবীর প্রতি কি মায়া, দিনের প্রতি কত মহাব্বত। যে মহাব্বত আমরা দেখতে পেয়েছি আমাদের হাদির ভিতরে, ঠিক কিনা বলে? কত দেশপ্রেম, কলিজা ভরা সাহস ছিল, কলিজা ভরা জীবন জুড়ে দেশের জন্য মায়া ছিল, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর সাহাবী হানজালা এই কথা যখন তার কানে পৌঁছে গেল, এক মুহূর্ত দেরি করে নাই। ঘরের একটা কোনায় তরবারি ছিল, তরবারিটা নিয়ে ঘরের দরজাটা খুলে দৌড় দিয়েছে। স্ত্রী পেছন দিক থেকে ডাক দেয়, হানজালা, হানজালা শোনো শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। পেছনে একটা বারও তিনি তাকান নাই, স্ত্রী কোনো কথা কর্ণপাত করেন নাই। জিহাদের ময়দানে, ওহদের ময়দানে চলে গিয়েছেন। আমার ভাইয়েরা, ওহদের ময়দানটা মুসলমানদের পরাজয়ের কারণ ছিল। বিশ্ব নবী যেই ডিরেকশন দিয়েছিলেন, যেই নির্দেশনা দিয়েছিলেন, সাহাবীরা সেই নির্দেশনা না মেনে নিজেরাই নিজেদের মতো করে যুদ্ধের আখের গুছাইছিলেন। পরাজয়ের এটা অন্যতম কারণ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে কত ভালোবেসেছে। এই দুনিয়াতে একজনকে জীবন্ত শহীদ বলা হয়, সাহাবীটির নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবন্ত শহীদ বলা হয় তাকে কেন? কারণ বিশ্ব নবীকে যখন কাফির বেঈমান মুশরিকরা যখন তীর নিক্ষেপ করতেছিল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এমন ভাবে জাপটিয়ে ধরেছেন, কতগুলো তীর হযরতে তালহার শরীরের মধ্যে বিঁধে গিয়েছিল, কোনো হিসাব নাই। তবে তালহা শহীদ হয়ে যাওয়ার পর শরীর থেকে যখন তীরগুলো উঠানো হচ্ছিল, একজন সাহাবী বলছে, নবী গো, এক শুধু তালহার পিঠের উপর থেকেই একটা দুইটা না ৭০টা তীর তালহার পিঠের ভিতরে গেঁথে গিয়েছে। আমার ভাইয়েরা, তালহা সহ অন্যান্য সাহাবীদেরকে দাফন কাফন করে দেওয়া হলো। রাতের বেলা বিশ্ব নবী স্বপ্ন দেখেন, হযরতে তালহা জান্নাতের ভিতরে জান্নাতের সবুজ পাখিদের সাথে পাখি হয়ে খেলাধুলা করতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, তালহা, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা দিয়ে তুমি জান্নাতে গিয়েছো, আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? তালহা বলছে, আল্লাহ নবীজি, আল্লাহ আমাকে বলেছেন, ও তালহা, তুমি আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য
তীরবিদ্ধ হয়ে শহীদ হয়ে জীবন দিয়ে আসছো, তালহা তুমি বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও? আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করেছেন তালহা তুমি কি চাও, আমি আমার রবকে জানিয়ে দিয়েছি, আল্লাহ আবারও তুমি আমাকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাও, আমি আবারও তোমার দিনকে বিজয়ী করবার জন্য তোমার নবীর জন্য উহুদের ময়দানে জীবনটা দিতে চাই। কি মান আল্লাহ পাক সাহাবা আজমাইনদেরকে দিয়েছিলেন। হযরতে হানজালা দৌড় দিয়েছেন উহুদের ময়দানে। কিতাবের মধ্যে আসছে হযরতে হানজালা জিহাদের ময়দানে যে অসংখ্য কাফিরদেরকে জাহান্নামের ভিতরে পাঠায় দিয়া তিনি নিজেও শহীদ হয়ে গিয়েছেন। নববধূর কাছে খবর পৌঁছে গেল তোমার হানজালা দুনিয়াতে বেঁচে নাই। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবীরা দেখো তো উহুদের ময়দানে কতগুলো আমার সাহাবী শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা লাশ খুঁজে খুঁজে 69টা লাশকে সারিবদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা এদের দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যারা জীবন দেয় ওরা শহীদ হয়ে যায়, ওদেরকে গোসল দেওয়া হয় না, ওদেরকে কাফনের কাপড় পরানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়। এই জন্য কিয়ামতের দিন শহীদরা রক্ত মাখা জামা নিয়ে আমার রবের কাছে দাঁড়িয়ে যাবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার কোরআনকে বিজয়ী করবার জন্য, তোমার ইসলামকে জমিনে বিজয়ী করবার জন্য জীবন দিয়েছি। এই যে দেখেন আমার শরীরে রক্ত, আঘাতের চিহ্নগুলো দেখা যায়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন শহীদদের শরীর থেকে তাজা রক্ত বেয়ে বেয়ে পড়বে। আমার ভাইয়েরা, লাশ গনে গনে 69টা লাশ উহুদের ময়দানে জমা হয়ে গিয়েছে। ঠিক এমন সময় উহুদের মাঠের একটা কোণা থেকে একজন মহিলা, এখনো হাতের মধ্যে মেহেদিগুলো শুকায় নাই, ডেকে ডেকে বলে, পয়গম্বর দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু কথা বলতে চাই। মহিলা যখন নবীজির কাছে আসলেন ডেকে ডেকে বলেন, পয়গম্বর আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী, গতকাল ছিল আমার বাসর রাত, কে যেন আমার ঘরের পাশ দিয়ে বলে গেল, হানজালা কে আছো মদিনাবাসী, কে আছো? উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে, নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, নবীজির মাথার উপরে লোহার টুপি ভেঙে গিয়ে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কে আছো গো? চলো চলো মদিনায় চলো, নবীর দিনকে শাশ্বত মানকে উঁচু রাখতে হবে। আমার ভাইয়েরা, হযরতে হানজালার স্ত্রী ডেকে বলেন, পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী হানজালা আমার সঙ্গে এক মুহূর্ত কাটায় নাই, ঘরের এক কোণায় থেকে তরবারি বের করে নিয়ে এসে তিনি উহুদের ময়দানে অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠায়া দিয়ে তিনি শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, এ তো বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট না, আমি ব্যথা পাই নাই, বরঞ্চ আমি গর্বিত এই জন্য যে কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আমার রবের কাছে যে বলবো, আল্লাহ আমার স্বামী হানজালা নবীর ইজ্জতকে রক্ষা করবার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য
কোরআনের সম্মান রক্ষা করবার জন্য ওহদের ময়দানে জীবন দিয়েছে। নবী গো, আমি সেই হানজালার স্ত্রী পয়গম্বর এসেছি একটা অভিযোগ নিয়ে, সেইটা হলো শহীদরা যদি মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে মারা যায়, শহীদদেরকে কোনো গোসল দেওয়া হয় না, শহীদদেরকে কোনো কাফনের কাফন পরানো হয় না। নবী গো, আমি এই জন্য এই কথাটা বলতে এসেছি। নবী গো, আমার স্বামী হানজালার উপরে ফরজ গোসলটা ছিল। নবী, আপনি আমার স্বামী হানজালাকে গোসল না করানো পর্যন্ত আপনি তাকে দাফন করবেন না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো কোথায় আমার হানজালার লাশ। সাহাবীরা লাশের মধ্যে খুঁজতে লাগলেন, কোনো জায়গায় হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না, কোনো জায়গায় হানজালার লাশটাকে দেখা যায় না। সাহাবীরা ওহদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছেন, কোনো জায়গায় হানজালার লাশ নাই। হঠাৎ করে একজন সাহাবী ডেকে উঠলেন, ওই তো দেখা যায় হানজালার লাশটা ওই জায়গায় পড়ে আছে। অথচ সেই একই জায়গায় অসংখ্যবার হানজালার লাশ খোঁজার জন্য সাহাবীরা গিয়েছিল, তখন পায় নাই। যে দেখতেছে হানজালার শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়তেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বললেন, ও জিবরিল, যাও যাও আমার নবীকে জানায় দাও, হানজালার লাশ দুনিয়ার কোনো পানিতে গোসল দেওয়া হবে না। আল্লাহ পাক উহুদের ময়দান থেকে হানজালার লাশটা উঠায় নিয়ে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে হযরতে হানজালার গোসল করে দিয়েছে। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবীদের এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাহাবা আজমাইনদের ঈমান দীপ্ত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জীবন দিয়ে, মাল দিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাবুক যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, বলে দিলেন, ও আমার সাহাবীরা, কে আছো, কে আছো? এই তাবুকের যুদ্ধে তোমরা যে যা পারো সহযোগিতা করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পর মসজিদের নববীতে সম্পদের এত পাহাড় জমা হয়েছিল যে এই পাশ থেকে মসজিদের ওপার দেখা যায় নাই। এরপরেও আল্লাহর নবী বিশিষ্ট কিছু সাহাবীদেরকে ডাকলেন। ওমরকে ডেকে বলছেন, ওমর, এই তাবুকের যুদ্ধে আমার ঘোষণার পর ইসলামের জন্য তুমি কতটুকু সম্পদ দান করেছো? ওমর ডেকে বলে, পয়গম্বর, ইসলামের জন্য দিতে দিতে যতটুকু সম্পদ বাকি ছিল, এই সম্পদের বাকি সম্পদের অর্ধেকটা ইসলামের জন্য দিয়েছি। আল্লাহর নবী খুঁজতে থাকেন, কই আমার আবু বকর? আল্লাহর নবী খুঁজতে খুঁজতে আবু বকর সামনে এসে হাজির হয়ে যায়। ডেকে বলেন, আবু বকর, তাবুকের যুদ্ধের জন্য কতটুকু তুমি দান করেছো? হাতের ভিতর থেকে সামান্য একটা থলি বের করে দিয়ে আল্লাহর নবীর হাতে ধরে দিয়ে বলেন, পয়গম্বর, আবু বকরের জীবনে যতটুকু সম্পদ অবশিষ্ট ছিল সমস্ত সম্পদটুকু আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছে ইসলামের জন্য। সাহাবীদের তো মায়া ছিল। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য জানমাল দেওয়ার দরকার আছে না নাই? যদি জান্নাত পেতে চায়, আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে, মাল দিতে হবে জান্নাত পাওয়ার জন্য। এটা অন্যতম শর্ত। ইন্নাল্লাহা তারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানার বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন, আমাদের হাতে জীবন দিয়েছেন, জান্নাতের সবুজ পাখি হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হানজালা জীবন দিয়েছেন, জান্নাতের পাখি হয়ে গেছেন। আমার ভাইরা, সাহাবা আজমাইনরা নিজের জীবন দিয়েছেন, অকাতরে সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন। ইসলামের জন্য এত মায়া, কোরআনের জন্য এত মায়া ছিল সাহাবা আজমাইনদের। আমার ভাইরা, সাহাবীরা পৃথিবীতে আসবে না, নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত সাহাবীদের অনুসারীরা থাকবে। তারাও ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেবে, মাল দেবে, এক পরিমাণ পিছু তারা হেঁটে যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, এখনই দোয়া করে দেব। দোয়া রাখতে মাত্র 2টা মিনিট সময়। এই এলাকার কিছু যুবক ছেলেরা, এই যে দাওয়াতি কাফেলা আশুলিয়া, আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই জায়গায় যদি আজকে একটা নাট্য মঞ্চ হতো, কিংবা যাত্রা প্যান্ডেল হতো, কিংবা কোনো নায়ক নায়িকাকে যদি নিয়ে আসা হতো, বলেন তো দে, এরকম 4টা মাঠ দিয়েও কিন্তু জায়গা হতো না। নিষিদ্ধ কাজের উপরে মানুষের আসক্তি বেশি, আকর্ষণ বেশি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই জন্য সেটা হলো শেষ জামানায় হাতের তালুর মধ্যে আগুনের কুণ্ডলি নিয়ে মানুষের থাকাটা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা মানুষের কঠিন হবে। লোকটা সকালে থাকবে ঈমানদার, বিকালে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাফেলার কার্যক্রম সামনের দিকে আরো চলুক, এটা আপনারা চাই না? কথা বলেন, চান কি চান না? আমার ভাইয়েরা, এরা তো যুবক মানুষ, বেকার ছেলে, সাহস করে এই যে কোরআনের মঞ্চ যেখানে তৈরি করে মানুষদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে, বলেন তো দেখি, এদের মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি? কোনো মাকসাদ আছে নাকি? উদ্দেশ্য আর মাকসাদ হলো একটাই, পথহারা মানুষদেরকে দিনের পথ আনয়ন করা, আল্লাহর কোরআন প্রচার করা, যাতে জমিনে ভূমিকম্প আর আযাব আর গজব না আসে। আমার ভাইয়েরা বলেন তো, এই যে ছোট্ট আয়োজন, খরচ আছে না নাই? 2টা মিনিট সময়, জোর করব না। খুশি হয়ে কোনো মানুষ আছেন কি? হুজুর, এই মাহফিলের জন্য আমি 1,000 টাকা দিয়ে দিলাম। আমার মা দুনিয়াতে বেঁচে নাই, বাবা দুনিয়াতে বেঁচে নাই, হাদি ভাইয়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, ইসলামের জন্য এমন কোনো দরদি মায়ের সন্তান আছেন কি? 1,000 টাকা আমি মুসাফিরের হাতে দিতে পারেন এই যুবকদেরকে সহযোগিতা করবার জন্য। খুশি মনে কোনো বাবাজি আছেন, কোনো ভাই আছেন?